হ্যালো এভরিওয়ান, আমি শরীফুল ইসলাম রতন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট অ্যান্ড পিএইচপি ডেভেলপার। তো আজকে আমি দেখাবো কীভাবে রেভলিউশন স্লাইডার ইউজ করতে হয়। ইতিমধ্যে সবাই জানেন যে সবগুলো স্লাইডারের মধ্যে রেভলিউশন স্লাইডারটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত স্লাইডার। তো স্লাইডার সেট আপ করার পরে অবশ্যই স্লাইডার ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে অনেকগুলো মেনুর মধ্যে এটা একটা হচ্ছে মেনু। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো অনেকগুলো অপশন এখানে দেখতে পারবো। যে স্লাইডারগুলো অলরেডি আছে এখানে সেগুলো দেখা যাচ্ছে। আমরা যদি নিউ স্লাইডার অ্যাড করতে চাই তাহলে নিউ স্লাইডারে ক্লিক করতে হবে। অনেক সময় আমরা যদি সেটা প্রিমিয়াম ভার্সন হয়, অর্থাৎ আপনি যদি স্লাইডারটি কিনে ইউজ করেন, সেক্ষেত্রে এদের যে ট্যাম্পলেটগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা স্লাইডারগুলো ইউজ করতে পারি। অথবা যদি আমরা চাই আমাদের ডেস্কটপ থেকে অর্থাৎ হার্ড ড্রাইভ থেকে স্লাইডার ইম্পোর্ট করতে পারি, সেক্ষেত্রে ইম্পোর্ট স্লাইডারে ক্লিক করতে হবে। তো আমি আজকে দেখাবো আসলে কীভাবে একটা নিউ স্লাইডার ক্রিয়েট করা যায়। এই জন্য প্রথমে আমরা ক্লিক করি হচ্ছে নিউ স্লাইডারে। সো এখানে অনেকগুলো স্লাইডার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিফল্ট স্লাইডার, পোস্ট বেসড স্লাইডার। অর্থাৎ আপনি যদি চান যে আপনার পোস্টগুলো স্লাইড করবে, সেক্ষেত্রে হচ্ছে পোস্ট বেসড স্লাইডার ইউজ করতে পারি। আবার অনেক সময় আমরা চাইলে ফ্লিকারের যে ইমেজগুলো আছে সেগুলো দিয়ে স্লাইডার বানাতে পারি, ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসতে পারি। অনেক সময় কমার্স প্রোডাক্টগুলো স্লাইড করবে, সেক্ষেত্রে আমরা কমার্স স্লাইডার ইউজ করতে পারি। আবার এরকম ফেসবুক পোস্ট, টুইটার পোস্ট, ভিমিও ভিডিও, ইউটিউব ভিডিও থেকেও আমরা স্লাইডার তৈরি করতে পারি। তো নর্মালি আমরা ওয়ার্ডপ্রেসের জন্য এই ডিফল্ট স্লাইডারটা ইউজ করে থাকি। প্রথমে হচ্ছে এখানে একটা টাইটেল দিতে হবে, অ্যান্ড সেই টাইটেল অনুসারে এখানে একটা স্লাইডার অ্যালিয়াস দিতে হবে। অ্যালিয়াসটা অবশ্যই স্মল লেটার হবে। অ্যাকচুয়ালি এগুলো আসলে পরবর্তীতে ইউজ করার জন্য শর্টকাট হিসেবে তৈরি হবে। সো আমরা দেখাচ্ছি এখানে একটা ডেমো স্লাইডার যদি তৈরি করি, যেমন চেক স্লাইডার। সো এখানে আমরা দিতে পারি হচ্ছে, মনে রাখতে হবে এখানে অবশ্যই স্মল লেটার দিতে হবে এবং কোনো স্পেস রাখা যাবে না। চেক স্লাইডার। আমরা এটাকে এখন কপি করে নিতে পারি, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা এই শর্টকাটটা ইউজ করেই এই স্লাইডারটাকে ব্যবহার করব। সো আমরা কপি করে নিই এটা। এখানে হচ্ছে স্লাইডার স্টাইল, স্ট্যান্ডার্ড স্লাইডার, হিরো সিন অ্যান্ড হচ্ছে ক্যারোজেল স্লাইডার। আমরা এখানে স্ট্যান্ডার্ড স্লাইডারটা ইউজ করব। আর এখানে অনেকগুলো লেআউট আছে, তার মধ্যে হচ্ছে অটো, ফুল উইড অ্যান্ড ফুল স্ক্রিন। আমি বলে রাখি, অটো হচ্ছে এটা অটোমেটিক্যালি শো করবে, অর্থাৎ এর নির্ধারিত জায়গা সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আমরা যদি ফুল উইড অর্থাৎ স্ক্রিনের সম্পূর্ণ উইড জুড়ে স্লাইডারটি চাই, তাহলে অবশ্যই এখানে ফুল উইডটা সিলেক্ট করে নিতে হবে। আর যদি চাই যে আমাদের সমগ্র স্ক্রিন জুড়ে এই স্লাইডারটি দেখাবে, তাহলে অবশ্যই ফুল স্ক্রিন আমরা সিলেক্ট করব। আমরা এখানে ফুল উইড সিলেক্ট করলাম। সো এগুলো হচ্ছে আসলে রেসপন্সিভের জন্য, অর্থাৎ আপনাদের বিভিন্ন ট্যাব, মোবাইল যেমন অ্যান্ড্রয়েড, অ্যাপল, সো আইফোন, যেখানেই যে ইউজ করেন না কেন, সো এই স্লাইডারের ভার্সনটিতে অটোমেটিক্যালি সেগুলো রিসাইজ করে দেওয়া আছে। আপনি চাইলে এখানে কাস্টম সাইজ বা কাস্টম গ্রিড সাইজ ইউজ করতে পারেন। সো আমার কাছে মনে হচ্ছে আসলে এই মুহূর্তে এগুলো দরকার নেই। আমরা অবশ্যই সেটিংসগুলো দেওয়ার পরে সেভ সেটিংসে ক্লিক করব। সো এরপর আসি হচ্ছে স্লাইডারে কীভাবে ইমেজ অ্যাড করতে হবে। প্রথমে আমরা এটা করার জন্য হচ্ছে মেইন বা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে মার্ক করব, দেন এখানে হচ্ছে চেঞ্জ ইমেজে ক্লিক করব। সো আমরা একটা ডেমো ইমেজ হিসেবে এটাকে নিতে পারি। এখানে মনে রাখতে হবে যে সবগুলো আপনি যতগুলো ইমেজ ইউজ করবেন স্লাইডারের জন্য,
সবগুলো যেন একই সাইজের, অর্থাৎ একই হাইট এবং একই উইডের হয়। আর অবশ্যই একটু বড় ইমেজ নিয়ে অনেক ভালো হবে, যেমন হচ্ছে 1600 উইডের, 800 হাইডের, বা এটিও আর একটু বড় নিতেও পারেন। তো মনে রাখতে হবে সবগুলো ইমেজের দৈর্ঘ্য প্রস্থ যেন এক হয়, অর্থাৎ সবগুলোর হাইট উইড যেন সেম হয়। আমরা এটাকে নির্বাচন করতে পারি। দেখা যাচ্ছে এটা হচ্ছে 1920 ইন্টু 1280। হ্যাঁ, দ্যাটস প্রিটি গুড। ইনসার্ট, দেখা যাচ্ছে আমাদের ইমেজটা এখানে চলে আসছে। সো আমরা রেসপন্সিভ করার জন্য আমরা সোর্স সেটিংয়ে যাব। সোর্স সেটিংয়ে এখানে ব্যাকগ্রাউন্ড ফিডটাকে কাভার না করে পার্সেন্টেজ করে দেব। দেখা যাচ্ছে এখানে অবশ্যই 100% এবং 100% দেওয়া আছে। যদি কোনো কারণে দেওয়া না থাকে তাহলে অবশ্যই এখানে 100 এবং 100 করে নিতে হবে। আমরা যদি এই ইমেজটাকে কোনো অ্যানিমেশন দিতে চাই তাহলে এখান থেকে আমরা স্লাইডার অ্যানিমেশন সিলেক্ট করব। দেখা যাচ্ছে এখানে নর্মালি একটা ফেড ইমেজ অ্যানিমেশন দেওয়া আছে। সো আমরা যদি অন্য একটা অ্যানিমেশন দিতে চাই, যেমন হচ্ছে শর্ট অ্যান্ড বক্সেস, মজার বিষয় হচ্ছে আপনি যখনই এখানে একটা কার্সর নেবেন তো ইমেজ স্লাইডারের অ্যানিমেশনগুলো দেখাবে। যেমন এখানে হচ্ছে ফেড বক্সেস, এখানে হচ্ছে এইটা স্লাইড স্লটস হরিজন্টাল। সো আমরা এখানে স্লাইড বক্সেস ইউজ করতে পারি। আপনি চাইলে আগের অ্যানিমেশনটা রিমুভ করে দিতে পারেন, তবে মনে রাখতে হবে অবশ্যই এখানে একটা মিনিমাম অ্যানিমেশন রাখতে হবে। সো আমি যদি আরেকটা অ্যানিমেশন দিতে চাই এটা রিমুভ করে, আগে আমাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করার পর হচ্ছে এটাকে আমি রিমুভ করতে পারবো। দেন এবার আসি হচ্ছে আমি যদি এখানে কোনো টেক্সট বা ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে অ্যাড লেয়ারে ক্লিক করতে হবে। অ্যাড লেয়ারে ক্লিক করার পর হচ্ছে টেক্সট দিতে হবে। আমি যদি এখানে লিখি যে ওয়েলকাম টু মাই সাইট, তাহলে হয়ে যাচ্ছে। এরপর আসে হচ্ছে এগুলোর ফন্ট সাইজ। আমরা এখানে চাইলে ফন্ট সাইজগুলো চেঞ্জ করে নিতে পারি। এটা হচ্ছে লাইন হাইট। সো এরপরে যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সো এখান থেকে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ব্ল্যাক দিতে চাই, এখানে আপনি চাইলে কালার কোড ইউজ করতে পারেন, এখানে কালার পিকার থেকে কালার নিতে পারেন। আমরা কালার কোড ইউজ করতে পারি, সেটা অবশ্যই আমরা ব্ল্যাকের জন্য নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আপনার অপাসিটি, এটা অপাসিটি করে দিয়ে আমি হচ্ছে 0.5। আর যদি আমি এটাকে সরি 0.5 হচ্ছে না কেন, আচ্ছা 0.5 দেন এটাকে আমরা প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং টপ দিয়ে দিই 20 পিক্সেল। এটাকে করে দিই হচ্ছে প্যাডিং রাইট 20 পিক্সেল। এটাকে করে দিই হচ্ছে 20 পিক্সেল। এটাকে করে দিই হচ্ছে 20 পিক্সেল। দেখা যাচ্ছে আমাদের টেক্সটটা মোটামুটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসছে। আমরা প্যাডিংগুলোকে আর একটু বাড়িয়ে দিতে পারি, 30 করে দিতে পারি। এগুলো 20 থাক, এগুলো 20 ঠিক আছে। প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং বটম হচ্ছে 30। এইবার ঠিক আছে। সো আমরা চাইলে এগুলোর ফন্ট চেঞ্জ করে নিতে পারি, এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করে নিতে পারি। সো এবার আসি আমরা হচ্ছে পজিশনিং ব্যাপার। আমরা যদি সেন্টার পজিশন করতে চাই তাহলে এখানে দিলে এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার হবে, আর এখানে ক্লিক করলে এটা হচ্ছে হরিজন্টালি হচ্ছে সেন্টার হবে। তো আমি চাইলে এখানে এটাকে উপর নিচে মুভ করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যে আমরা যে ম্যাথে পড়েছি অক্ষ বা এক্স, সেক্ষেত্রে আমি যদি এখানে মাইনাস দিই এটা উপরে চলে যাবে, আর যদি প্লাস দিই তাহলে নিচে চলে আসবে। তো এটা হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে। আমরা চাইলে এটাকে এক্স এর ক্ষেত্রেও করতে পারি। এটা হচ্ছে এরকম, যেমন যদি 100 দেই তাহলে হচ্ছে এটা ডান দিকে চলে আসবে, আর যদি আমরা মাইনাস করি তাহলে বাম দিকে চলে যাচ্ছে। তো আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনি চাইলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার ক্ষেত্রে যখন আপনি রেসপন্সিভ অর্থাৎ মোবাইল ডিভাইসগুলো দেখবেন তখন সমস্যা হতে পারে। তো আমার রিকমেন্ডেশনটা হচ্ছে
অবশ্যই এটাকে সেন্টার করে তারপরে আপনি এখানে এক্স এবং ওয়াই এর মান দিয়ে এটাকে মুভ করবেন। সো এরপর আসি হচ্ছে যদি আমি এই ওয়েলকাম টু মাই সাইটটাকে অ্যানিমেশন দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবো। অ্যানিমেশনে গিয়ে দেখা যাচ্ছে এক নর্মালি ফেড ইন অ্যানিমেশন দেওয়া আছে। চেঞ্জ করতে চাইলে এখানে গিয়ে ক্লিক করতে হবে। আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যেমন স্লাইড মার্কস ফ্রম ব্লেড, এটাকে দিতে পারি। চাইলে এখানে আমরা অনেক লিঙ্ক অ্যাড করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ক্লিক করে এটা দিতে পারি। যদি আমি চাই কোনো বাটন অ্যাড করবো তাহলে অবশ্যই এখান থেকে অ্যাড লেয়ারে গিয়ে টেক্সট বাটন এটা আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে ক্লিক হেয়ার আসছে, আমরা চাইলে এটাকে টেক্সটটাকে এডিট করতে পারি, সেক্ষেত্রে এখানে করতে পারি এটা। যেমন এখানে সাবমিট। সো এটাকে আমরা পজিশন করে নিতে পারি সেন্টার, সেক্ষেত্রে স্টাইলে যেতে হবে সেন্টার সেন্টার। তো দেখা যাচ্ছে এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, আমরা এটাকে একটু নিচে নামে দিতে পারি। সেক্ষেত্রে আমি আগেই বলেছিলাম এখানে যদি মান চেঞ্জ করে দেই লাইক 200, সেটা চলে আসছে। আমরা একটু কমিয়ে দিই, 100 করে দিই। হ্যাঁ, এইবার ঠিক আছে। সো এরপর হচ্ছে আমরা এটাকে অবশ্যই সেভ দিব। তো এবার আমাদের স্লাইডটা রেডি হয়ে গেছে, আমরা এখন পেজে ইউজ করব। পেজে ইউজ করার জন্য দুইভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে যদি কেউ আপনারা ভিজুয়াল কম্পোজার ইউজ করতে থাকেন, সেখানে হচ্ছে অটোমেটিক্যালি এই স্লাইডার অপশনগুলো দেখাবে, আর না হলে আমরা শর্টকাট ইউজ করেও করতে পারি। সো আমি যদি অল স্লাইডারে যাই, তো আমাদের হচ্ছে এটা স্টেক স্লাইডার। আমরা যেখানে ক্লিক করি দেখতে পারবো হচ্ছে ইমবেড স্লাইডার। তো আমরা এই শর্টকাটটাকে কপি করে আমাদের পেজে পেস্ট করে দিলেই স্লাইডারটা অন হয়ে যাবে বা শো হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা পেজ নিতে পারি। এখানে নাম দিতে পারি হচ্ছে চেক স্লাইডার। তো আমরা যদি এখানে এই শর্টকাটটাকে পেস্ট করে দেই তাহলে এটা শো করবে। তো আমাদের স্লাইড চলে আসছে। আমরা চাইলে কম্পিউটার দিয়ে অ্যাড করতে পারি, সেক্ষেত্রে এটা মুছে দিয়ে ব্যাক এন্ড এডিটর গিয়ে যদি আমরা অ্যাড এলিমেন্ট ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো হচ্ছে রেভলিউশন স্লাইডার 5 নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। তো এখানে হচ্ছে হোম স্লাইডার, রাইটিং স্লাইডার, অ্যান্ড আমরা পরে যেটা করেছি চেক স্লাইডার সেটা আমরা ইউজ করতে করার জন্য এখানে ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাড সিলেক্টেড স্লাইডার। যদি আমরা আপডেটে ক্লিক করি এবার আমরা পেজটাকে একটু রিলোড দেই।
চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে রেভলিউশন স্লাইডার ইউজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।